আজ ৯ আগস্ট ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০টায় সিলেট করিমুল্লাহ মার্কেটের সামনে থেকে রাস্তার আইল্যান্ডে বৃক্ষরোপণ করা হয়। গাছ লাগাই, গাছের যত্ন করি, গাছ বাঁচাই এই স্লোগান নিয়ে সুগন্ধা নার্সারির উদ্যোগে সিলেট নগরীর বিভিন্ন সড়কে শোভাবর্ধককারী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক কলামিস্ট আফতাব উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি সাংবাদিক খালেদ আহমেদ, জালালাবাদ ক্যাডেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, ছাত্র নাসরিব উদ্দিন, রোটারিয়ান কুতুব আল দিন সহ ফয়জুল হক, সাংবাদিক, ছাত্রছাত্রী, এলাকার ব্যক্তিবর্গ। এ সময় সুগন্ধা নার্সারির প্রোপাইটর মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মনোয়ারা বেগম বলেন, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সড়কের রোপিত বৃক্ষের ব্যাপক ক্ষতি হয়। আমি তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুগন্ধা নার্সারির মালিক দেলোয়ার সাহেবকে। তিনি অত্যন্ত উৎসাহী। আমি তাকে ছোটোকাল থেকে চিনি, ছোটোকাল থেকে আমি তাকে জানি। গাছপালার ব্যাপারে যেমন, পড়াশোনার ব্যাপারে যেমন, সামাজিক ব্যাপারে যেমন, সব কিছু তিনি উৎসাহী এবং বিশেষ করে গাছপালার ব্যাপারে তার উৎসাহ দেখে আমি অভিভূত হয়েছি। আমি তার দীর্ঘ জীবন কামনা করি এবং প্রত্যাশা করি তিনি যেন তাই এই প্রয়াসটা অব্যাহত রাখেন। প্রশ্নটা হচ্ছে, গাছপালা আমরা কেন লাগাবো? আমাদের দেশে, যে কোনো দেশে হোক, প্রত্যেক দেশেরই যতটুকু জায়গা থাকে তার 1/4 গাছপালা থাকা বাঞ্ছনীয়, বনাঞ্চল থাকা বাঞ্ছনীয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশে মাত্র 6-7% আছে। আমাদের প্রত্যেকেই যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে যদি আমরা বৃক্ষরোপণ করি, ফলজ বনজ এবং ওষুধ, তাহলে আমাদের দেশকে সবুজে সমৃদ্ধ করতে পারবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুখ এবং শান্তিময় পৃথিবী পাবে। এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা পূরণ হোক, এটাই আমার কামনা। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি ইঞ্জিনিয়ার আলী আকবর, তত্ত্বাবধায়ক করি সিলেট সিটি কর্পোরেশন। আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও গাছ লাগানোর জন্য আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। আমরা একটা শক্তিশালী কমিটি আছে। আমাদের যে সম্মানিত ব্যক্তি হয়েছে উপস্থিত আছেন যিনি সাংবাদিক আফতাব উদ্দিন সাহেব, উনিও আমাদের এই বৃক্ষরোপণ কমিটির সদস্য। এছাড়া সাধারণ ইউনিভার্সিটির, বিদ্যাসাগর ইউনিভার্সিটির এবং আইসি কলেজের সম্মানিত অধ্যাপকবৃন্দকে নিয়ে এই কমিটি গঠন করা আছে। তারা পরিকল্পিত উপায়ে যাতে বৃক্ষরোপণ করা যায় এটা সাজেশন দিচ্ছেন। সেই সাজেশন অনুসারে আমরা বিভিন্ন আইল্যান্ড, বিভিন্ন বাসাবাড়ি, রাস্তা, খালি জায়গা, যত জায়গা আছে সিটি কর্পোরেশনের মধ্যে, এই সব জায়গাতে বৃক্ষরোপণের জন্য সিটি কর্পোরেশনের প্রয়াস অব্যাহত আছে। তবে আজকের যে বিশেষ উদ্যোগ, এটা এই সুগন্ধা নার্সারির মালিক দেলোয়ার সাহেব, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি খুব দ্রুততম সময়ের মধ্যে এই যেখানে যে আগে কিছু গাছ ছিল এগুলি সরে যাওয়ার পরে আমাদের কমিটির যে সাজেশন ছিল এই সাজেশন মোতাবেকে উনি এখানে যে রঙ্গন, আলমান্দা এই সমস্ত বৃক্ষরোপণ করেছেন। এগুলি যখন আমরা আশা করব এই নগরবাসী সবাইকে, সবাই যেন আমরা সচেতন হই, এই গাছগুলি যেন রক্ষা করি, এই গাছগুলি যেন একটু বড় হবে, তখন কিন্তু সবাই এখানে এসে দেখবেন সেলফি উঠাতে আসবে, এটা সুন্দর হবে পরিবেশটা। আর বৃক্ষ হলো যে আমাদের যে এখন যে সারা বিশ্ব জুড়ে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, সেটা থেকে যে আমরা কিছুটা রক্ষা পেতে চাই, তাহলে এইটা হলো আল্লাহর যে দান। এই বৃক্ষকে আমরা পরিচর্যা করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, সবাই মিলে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ করা যথেষ্ট না, সবচেয়ে বড় কথা হলো রোপণ করা তো জরুরি, তার চেয়ে বেশি রক্ষা হলে এটা সংরক্ষণ করা, এটার পরিচর্যা করা, এটা যেন সবাই মিলে আমরা করতে পারি। এই জন্য আমি নগরবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই। বাংলাদেশের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে কিছু গাছ নষ্ট হয়েছে। ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন, নিপীড়নের সময় পুলিশের দাওয়া খেয়ে হয়তো কিছু গাছ নষ্ট হয়েছে। এই গাছগুলো আমাদের আবার নতুন করে সাজাতে হবে। এই বাংলাদেশকে আমাদের ছাত্র এবং যুবক যারা আছে তারা বদলিয়ে দিবে। তারা যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে, এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা খুবই খুশি ছাত্রদের এই ভূমিকায়। এইরকম যেসব গাছ এই সিলেটের সৌন্দর্য বর্ধনের জন্য রোপণ করা হয়েছিল, এগুলো কিছুটা নষ্ট হয়েছে। সুগন্ধ নার্সারির উদ্যোগে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগের সাথে আমরা একাত্মতা পোষণ করে এখানে এসেছি এবং আমরা যত গাছ নষ্ট হয়েছে সব গাছ আবার রোপণ করে দিব ইনশাল্লাহ। এবং এই সিলেটকে আমরা বদলে দিব। বৃক্ষপ্রেমী এই সিলেট বৃক্ষে আগের মতো সুবিত হবে এবং সুন্দর শহর বিনির্মাণে আমাদের ছাত্র সমাজ যে ভূমিকা রাখছে তাদের হাত ধরেই আবার বদলে যাবে এই সিলেট। তাদের সহযোগিতা করতে
আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পর ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে সাজাতে দেলোয়ার ভাইয়ের মতো মহৎপ্রাণ ব্যক্তিরা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। আমি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক এবং আমি এসেছি আমাদের এই মাতৃভূমি, প্রিয় মাতৃভূমিটাকে সাজাবো। আমরাই গর্ব, আমরাই সাজাবো মাতৃভূমির এই সবুজ শ্যামল দেশটাকে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ক্লাস 10-এ পড়ি, তখন উনি আমাকে 50টা গাছ দিয়ে সহযোগিতা করেছিলেন। সেই থেকে আমার নার্সারি শুরু। ইনশাল্লাহ আজকে সিলেট শহর সহ বিভিন্ন স্থানে আমার 3-4টে নার্সারি আছে। আমি প্রতি বছর বাংলাদেশে মানে জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং সিলেট শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল কলেজ, মাদ্রাসা, গুরুস্থানে বিনামূল্যে বৃক্ষরোপণ দিয়ে থাকি। বিভিন্ন ছাত্রছাত্রীদের বিনামূল্যে বৃক্ষর চারা দিয়ে থাকি। আজকে যে দেখলাম যে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে এই বাংলাদেশকে একটি সুন্দর সবুজ সুন্দর শ্যামল উপহার দেওয়ার জন্য তারা আন্দোলনের শেষেও বিভিন্ন ধরনের কাজ করতেছে। তাদেরকে বিশেষ করে আমি এই ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে যে এই ক্ষতিগ্রস্ত সিটি কর্পোরেশনের বন্দরবাজারের ক্ষতিগ্রস্ত বৃক্ষের সাথে আমরা এই সুন্দর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে কথা বলে এবং আমি এই গাছের বৃক্ষরোপণ শুরু করছি। আমি সুগন্ধা নার্সারি থেকে আরও যদি আপনারা বলেন কোনো জায়গায় গাছ লাগানো দরকার, গাছ লাগাবেন, আমি ফ্রি গাছ দেব আপনাদেরকে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চাই এই সিলেটকে আমরা সবুজে সমারোহ করতে, সুন্দর গ্রিন সিটি, স্যার যেটা বলে গেছেন, গ্রিন সিটি উপহার দেওয়ার জন্য আমি আমার সুগন্ধা নার্সারির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই শুক্রবার দিনে কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র এলাকায় এই সিলেট নগরে অন্তত 2 থেকে 3 লক্ষ গাছ, 3 কোটি গাছ লাগাইতে পারবে। 1 কোটি মানুষ আছে, 1 কোটি গাছ লাগানো যাবে। আমরা যেখানে শিবগঞ্জ রোডের বিশাল বড় একটি সুগন্ধা নার্সারি, সেই নার্সারির দেলোয়ার আহমেদ আজকে বন্দরবাজার করিমুল্লাহ মার্কেটের সামনে রাস্তায় মধ্যে কিছু বৃক্ষরোপণ করছেন। তো এই যে বৃক্ষরোপণ করছেন পরিবেশের জন্য, সেটি আপনি কীভাবে দেখছেন? সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী দিলোয়ার ভাই যে উদ্যোগটা নিছে আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আমরা আশা করব যে আরও যারা এই নার্সারির মালিক আছেন তারা আগাই আসার জন্য, কারণ এই আন্দোলনের মাধ্যমে অনেক গাছ নষ্ট হয়েছে। এইগুলো আমরা ক্ষতিটা পুষাইয়া নিতে তারা যখন বিনা মূল্যে গাছ বিতরণ করছেন, আমরা সবাই আগাইয়া আসবো বা আমরা নিজে শ্রম দিয়া রাস্তার পাশে গাছ লাগাইব। এটাই আমাদের দেশের জন্য, জাতির জন্য মঙ্গল হবে। আমাদের গাছ হইতে আমরা অক্সিজেন পাই। অক্সিজেন আমাদের মানব জাতির জন্য একটা আশীর্বাদ, কারণ গাছ না থাকলে আমরাও থাকবো না। সুতরাং দিলোয়ার ভাইয়ের যে উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়, আমরা অত্যন্ত আনন্দিত। ওনাকে ধন্যবাদ জানাই, ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি গাছলা বিতরণ করতেছেন। আমরাও যারা আছি মানে সাধ্য মতো আমরা চেষ্টা করব গাছ লাগাইবার জন্য। নিজের শ্রম দিয়া নিজের পয়সায় গাছ ক্রয় করে লাগাইলে আমাদের দেশের উন্নতি হইব। আমি অবশ্যই সুগন্ধা নার্সারির দিলোয়ার ভাইকে ধন্যবাদ জানাই ওনার এই মহৎ কাজের জন্য। ধন্যবাদ।